আমি জেনারেলি এই টাইপের ভিডিও বানানোর পক্ষপাতী না, কিন্তু তোমাদের এসএসসি 26-এর এই শেষ মুহূর্তে আমার মনে হলো তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত যে আমি 2018 সালে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কিভাবে আমি 1212 পেয়েছিলাম বা আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি শেষ মুহূর্তে কি ছিল, এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলে আসে যে এই কয়দিনের রিভিশনটা তোমার কেমন হওয়া উচিত। সো আমি তোমাদের জন্য ছোট কিছু প্ল্যান নিয়ে আসছি যে তোমার নেক্সট 10টা দিন, আমি বিশ্বাস করি এই ভিডিওটা যখন তুমি দেখতেছো ততক্ষণে তোমার হাতে খুবই অল্প সময় বাকি। সো এই 10 দিনে তোমার মূল উদ্দেশ্য হওয়া উচিত অ্যাটলিস্ট একবার সবগুলা সাবজেক্ট হোল রিভাইজ। তোমার অ্যাটলিস্ট একবার সবগুলা সাবজেক্ট যেন রিভাইজ করা হয়, অ্যাটলিস্ট ওই কাজটা করো। এই 10 দিন না হয়ে তোমার এটা 8 দিন হতে পারে, 7 দিন হতে পারে। কোন সেন্সে বলতেছি ভাইয়া, তোমার 21 তারিখে যদি বাংলা পরীক্ষা হয়, তোমার 17 তারিখ থেকে বাংলা শুরু করা উচিত। তোমার হাতে ডেডলাইন হলো 16 তারিখ, এই 16 তারিখের মধ্যে তুমি যত হামতাম করবা। আচ্ছা, এখন এই টাইমে একটা চ্যাপ্টার তোমার কিভাবে পড়া উচিত, একদম শর্টে তোমার এই টাইমে একটা চ্যাপ্টার পড়া উচিত হলো তোমার জাস্ট মেইন বুকটা একটু একবার দাগানো, মেইন বুকটা একবার দেখা উচিত। তুমি যেখান থেকে পড়ছো, যে ভাইয়া বা স্যারের কাছে পড়ছো, তার লেকচার শিট বা তোমার লেকচার খাতাটা একবার দেখা উচিত। অ্যান্ড দেন টেস্ট পেপার থেকে লাস্ট 3 to 5 ইয়ার্স, কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে 3 ইয়ার, কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে 5 ইয়ার্স, মোটামুটি যদি অ্যানালাইসিস করতে পারো তোমার একটা চ্যাপ্টার সুন্দর মতো হয়ে যাবে। এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমার টেস্ট পেপারের কোনো বিকল্প নাই, এটার ক্ষেত্রে মাস্ট যে তুমি লাস্ট 5 ইয়ার্স দেখার চেষ্টা করবা। এবং তুমি যে শুধু রিভাইসের সময় পড়বে এরকম না, তোমার পরীক্ষার আগে যে বন্ধটা থাকবে ওই বন্ধের সময়ও কিন্তু তুমি এই সাবজেক্টগুলো পড়তে পারছো, তখনও কিন্তু তোমার হেল্প টেস্ট পেপার থেকেই নেওয়া লাগবে, বিকজ কোশ্চেন রিপিট হয় না বাট টপিক রিপিট হয়। এই কথাটা মনে হয় আমরা 100 বার বলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার আমি প্রিপারেশন বিফোর এক্সাম নিয়ে কথা বলি। যে তুমি তো বুঝলাম যে 10 দিন রিভিশন দিলে, এখন তুমি এক্সামের আগের যে 2টা দিন বা 3টা দিন যে বন্ধর যে টাইমটা পাচ্ছ, ওই বন্ধটা অর্থাৎ তুমি যে বন্ধটা পাচ্ছ ওইটার জন্য প্রথম কথা, একদম পরীক্ষার আগের দিনে কোনো পড়া রাখবা না। আগের দিনে, পরীক্ষার আগের দিনটা খালি রেখে তুমি তোমার রিভিশন প্ল্যানটা করবা, তোমার একবার যেন রিভিশন কমপ্লিট হয়ে যায়। সো আগের দিন আরেকবার রিভাইজ দিবা, আগের দিন আরেকবার রিভাইজ দিবা। আর একটা চ্যাপ্টার কেমনে কমপ্লিট করবা, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে ওইটা মেনটেন করে একটার পর একটা চ্যাপ্টার আগাইতে থাকবা, কনস্ট্যান্টলি পড়বা, টানা পড়বা, মাঝে অল্প ছোটখাটো একটু ব্রেক নিবা, সুন্দর মতো হয়ে যাবে। এবার পরীক্ষার আগের রাতে কি করবা? ফার্স্ট কথা, পরীক্ষার আগের রাতে নাথিং নিউ। পরীক্ষার আগের রাতে আমি কি করতাম, সবগুলো একটু চোখ বুলাতাম, সব টপিক একবার একটু চোখ বুলাতাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলে আসে। পরীক্ষার আগের রাতে তুমি যে সব কিছুতে চোখ বুলাচ্ছ, এখানে তোমার একটা জিনিস একটু জোর দেওয়া উচিত, সেটা হলো তোমার নিজের যে উইকনেসগুলো আছে সেই উইক পয়েন্টগুলোর দিকে তোমার একটু জোর দেওয়া উচিত। বিকজ আমরা সোজা জিনিস না, আমি তোমাকে এখন দিলে তুমি এখনো পারবা, বাট উইকনেসগুলোতেই আমরা মেইনলি আটকায় যাই। আচ্ছা, এইবার পরীক্ষার হলের জন্য কিছু সাজেশন হলো, অ্যাটলিস্ট পরীক্ষার হলে 30 মিনিট আগে যাবা। পরীক্ষার খাতা পাওয়ার যে 15 মিনিট আগে যে খাতাটা পাবা, খাতাটাকে সুন্দর মতো মার্জিন করবা, সব কলম পেন্সিল রেডি রাখবা এবং পরীক্ষার খাতায় কালারিং পেন ইউজ করবা। এবং পরীক্ষার প্রশ্ন পাওয়ার প্রথম 10 মিনিট চেষ্টা করবা সুন্দরভাবে তুমি যেন একটু রিভাইজ দিতে পারো, কোশ্চেনটা পুরাটা কোশ্চেন একবার গো থ্রু করবা, যেন তুমি সুন্দরভাবে দেখতে পারো কি পারো কি পারো না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কনফিডেন্স রাখবা, নিজের উপর ভরসা রাখবা, নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখবা। এবার এমসিকিউর ক্ষেত্রে একটা সাজেশন দেই, এমসিকিউর ক্ষেত্রে 1 থেকে 2 বার পুরা কোশ্চেনটা গো থ্রু করবা, পুরা কোশ্চেনটা 1 থেকে 2 বার গো থ্রু করবা। তাতে করে কি হবে, তোমার সহজ কোশ্চেন যেগুলো তুমি পারো, অর্থাৎ 25টার মধ্যে অ্যাটলিস্ট 15-17টা তোমার আগে আগে হয়ে যাবে। পরেরগুলো নিয়ে তুমি ব্রেনস্টর্মিং করতে পারবা, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করতে পারবা, কোনোটা একটু বেশি টাইম লাগলে সেই টাইমটা দিতে পারবা, সুন্দরভাবে তোমার এমসিকিউ হয়ে যাবে। এইভাবে পড়ো। আমি চাই আমার প্রতিটা স্টুডেন্টের এসএসসিতে যেন এর থেকে অনেক বেশি মার্ক আসে। ওই ভরসা, আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে পরীক্ষার হলে বসবা, তোমার পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হবে। নিজের এতদিনের প্রিপারেশনের উপর ভরসা রাখো, এই শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দিও না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। অ্যান্ড কিপ ফলোইং ফর মোর কন্টেন্ট লাইক দিস। আল্লাহ হাফেজ।